আসসালামু আলাইকুম। অতি দুঃখের সাথে জানাচ্ছি যে চলে গেলেন না ফেরার দেশে কুষ্টিয়া জামাত ইসলামের জেলা আমির অধ্যাপক আবুল হাশেম। এদেশের প্রায় সকল জেলা উপজেলায় হাজারো প্রোগ্রাম করেন। এই প্রোগ্রাম করতে যে মানুষ হিসাবে দু একটি ভুল হয়ে যেতেই পারে, এটি অস্বাভাবিক নয়। এই বিষয়টি আজকে ব্যক্তিগত যোগাযোগ মাধ্যমে এনে, এমনকি টেলিভিশন টক শোতে এনে এদেশের এক শ্রেণীর রাজনীতিবিদ তাদের নেতা কর্মীদেরকে উস্কে দিয়ে আমির হামজার বিরুদ্ধে হত্যার হুমকি দিয়ে যাচ্ছে। আমরা তাদেরকে বলতে চাই, এই হত্যার হুমকির পিছনে আপনাদের যে কারণ লুকিয়ে আছে তা হলো মাঠ জরিপে দেখা গেছে এই সদর আসনে আমির হামজাকে ঠেকিয়ে রাখা যাবে না। সেই পরাজয়ের অপমান সহ্য করতে পারবেন না বলেই আগে থেকে আমির হামজার বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্র আপনারা শুরু করেছেন। ষড়যন্ত্রের শেষ, এখন তাকে হত্যা করতে হবে, দুনিয়ার বুক থেকে তাকে বিদায় করে দিতে হবে। এই জন্য প্রকাশ্যে তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। আমরা পরিষ্কার বলে দিতে চাই, এইভাবে হত্যার হুমকি দিয়ে আপনারা যদি আপনাদের নেতা কর্মীদেরকে উস্কে দিয়ে কোন দুর্ঘটনা ঘটে, দলের সব দায় দায়িত্ব আপনাদেরকে বহন করতে চাই। খুব তাড়াতাড়ি জাতীয় নির্বাচন, এই নির্বাচনের পরিবেশকে শান্তশিষ্ট সুস্থ এবং সবার অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ যদি ঠিক রাখতে হয়, রাজনৈতিক নেতৃবৃন্দকে অবশ্যই গঠনমূলক ভূমিকা রাখতে হবে। আমরা একটি দলের কুষ্টিয়া রাজনৈতিক নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলতে চাই, সম্মানিত ভাইরা, আপনারা প্রেস রিলিজ দিয়েছিলেন, আমির হামজাকে বলেছিলেন সে যেন দুঃখ প্রকাশ করে। আপনাদের প্রেস রিলিজের পরে যদিও 3 বছর আগেই আমির হামজা এই কথা বলার জন্য দুঃখ প্রকাশ করেছিলেন, তারপরও আপনাদের অনুরোধে তিনি আবার দুঃখ প্রকাশ করেছেন। তারপরেও কেন মাঠে এনে মহিলাদেরকে ভাড়া করে এনে আমির হামজার বিরুদ্ধে মিছিল করাতে হবে? টাকা পয়সা দিয়ে এনে লোক ভাড়া করে আমির হামজার বিরুদ্ধে মিছিল করাতে হবে? আমরা জিজ্ঞাসা করতে চাই। আপনার রাজনৈতিক ময়দানকে উত্তপ্ত করতে চান? এই ভোটের মাঠকে কি আপনারা উত্তপ্ত করে ফায়দা হাসিল করতে চান? আপনাদের সে ঘুরে বালির মানুষটা হতে দেবে না। জনগণ আপনাদের আশা পূরণ হতে দেবে না। আমাদের কর্মীরা আছে, তারা দেখবো আপনারা পিছিয়ে যান, আপনারা শুনতে থাকুন। অনুষ্ঠানের যাবে এসেছেন, আপনারা শুনতে থাকুন, এবং পিছনে যাবেন না, সব শুনতে থাকুন। নেতৃবৃন্দের সাথে আছেন। আমরা আনুষ্ঠানিকভাবে আজকের এই জনসভা সভার সমস্যা করতেছি। আপনারা আমাদের করবেন দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন হঠাৎ করে বক্তব্য রাখার ভিতরেই কিন্তু তিনি সেন্সারা হয়ে গেছে এবং মনে হচ্ছে তিনি স্ট্রোক করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক, বক্তব্য দিতে দিতেই কিন্তু আসলে তিনি কিন্তু সেন্সার হয়ে আমার মনে হচ্ছে স্ট্রোক করে ফেলেছেন। দর্শক, দ্রুত
চিকিৎসা সেবা দেওয়ার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দর্শক আমাদের ভুল ত্রুটিগুলোকে দূর করে দেওয়া আল্লাহ, তুমি আমাদেরকে কবুল করো আল্লাহ, আল্লাহ এই দেশকে তুমি দিন প্রতিষ্ঠা হিসেবে কবুল করো আল্লাহ, আল্লাহ আমাদের জেলামি অসুস্থ হয়েছেন তাকে পরিপূর্ণ সুস্থ করে দেওয়া আল্লাহ, আল্লাহ বাতিলের যে ষড়যন্ত্র করছে সেই ষড়যন্ত্রকে তুমি নস্বাত করে দেওয়া আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন খুবই দ্রুতভাবে আসলে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বক্তব্যের মাঝেই কিন্তু ঢুলে পড়েছে, ঘাড়ি ঢুলে পড়েছে। দর্শক আপনারা দেখতে পারছেন। ভর্তি করার জন্য কিন্তু নিয়ে গিয়েছে দর্শক হাসপাতালে। কুষ্টিয়া জেনারেল হাসপাতালে কিন্তু ভর্তি নেওয়ার জন্যই কিন্তু দ্রুত করে অটোতে করে বের করে নিয়ে যাওয়া হয়েছে এবং বক্তব্য রাখার মাঝে কিন্তু ঘাড়ে ঢুলে পড়ে গিয়েছেন। দর্শক আমার মনে হচ্ছে এটা সম্ভবত স্ট্রোক হতে পারে। দ্রুত চিকিৎসা সেবা দেওয়ার জন্য কিন্তু কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছেন ইতিমধ্যে। আর আমরা আমাদের বাসায় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন। আরে ভাই উনি হলো এইটা না আবুল আবুল কাসেম 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 হাসেম হাসেম না সভাপতি তো সভাপতি জেলা সভাপতি আর সেক্রেটারি হচ্ছে হলো এইটা। দেখতে পেরেছেন ইতিমধ্যে কুষ্টিয়া জামায়াতের আবুল হাশেম কুষ্টিয়া জেলার তিনি সভাপতি, তিনি কিন্তু বক্তব্য রাখার মাঝে কিন্তু ঘাড়ি ঢুলে পড়ে গিয়েছেন। তিনি কিন্তু দ্রুতভাবে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে অটোতে করে কিন্তু নিয়ে যাওয়া হয়েছে। আমার মনে হচ্ছে সম্ভবত এটা কোনো ব্রেন স্ট্রোক এমন কোনো কিছু হতে পারে। বক্তব্য রাখার মাঝেই কিন্তু এমনটি ঘটেছে, আপনারা দেখতে পাচ্ছেন। যারা লাইভটি দেখছেন অবশ্যই শেয়ার করে দেবেন। দর্শক আপনারা জানেন কুষ্টিয়া জামায়াতের জেলা আমির আবুল হাশেম কুষ্টিয়া জেলার যিনি সভাপতি, তিনি কিন্তু চলমান মাঝেই কিন্তু বক্তব্য রাখার মাঝে চলমান অবস্থায় কিন্তু অসুস্থ হয়ে এবং ঘাড়ে ঢুলে কিন্তু তিনি পড়ে গিয়েছে এবং তারা যারা দ্রুতভাবে কিন্তু কুষ্টিয়া জেনারেল সদর হাসপাতালে কিন্তু নিয়ে যাওয়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন অবস্থান করছি কুষ্টিয়া সিঙ্গার মোড় একতারা মোড়ে। আপনাদের মাঝে সরাসরি লাইভে যুক্ত হয়েছি, অবশ্যই লাইভটি বেশি করে শেয়ার করে দেবেন। দর্শক আপনারা জানেন যে আমির হামজাকে নিয়ে বিভিন্ন কথার এই যে কিন্তু আজকে কোনো ব্যক্তি গায়ে হাত দেবেন না, কোনো ব্যক্তি হাত দেবেন না। স্বেচ্ছাসেবক ভাইরা ছাড়া কেউ এখানে অবস্থান করবেন না। নিজ নিজ দায়িত্বে আপনারা সুসংগঠিত একটি দলের লোক, আপনারা সেইভাবে পরিচয় দেবেন।
আমার দিকে যারা আছেন, দয়া করে একটু এগিয়ে আসেন তো। যারা আছেন, চলে আসেন। আপনারা এই পাশ থেকে হাঁটা দিবেন, এদিকে দেখে আপনারা চলে যান। সকল ভাইকে দেখার সুযোগ করে দেন প্লিজ। এই পাশ দিয়ে চলে আসেন। এই যে যারা ক্যামেরাম্যান একটু চলে আসেন প্লিজ, ওখানে ভিড় হয়ে গেছে। ক্যামেরাম্যান ভাই একটু আসেন না প্লিজ। এই পাশ দিয়ে আসেন সবাই, এই পাশ দিয়ে আসেন, এই পাশ দিয়ে আসেন প্লিজ। পশ্চিমটা দেখে এটাই তো বেরো আছে। এখানে যারা দাঁড়িয়ে আছেন, এই পাশে যারা দাঁড়িয়ে আছেন আমার মাইকের দিকে আমি বলছি প্লিজ একটুখানি সরে যান না, একটু এগিয়ে দাঁড়ান, মানুষকে দেওয়ার সুযোগ করে দেন প্লিজ। আসেন আমরা একে অপরকে সহায়তা করি। ভাইয়া ক্যামেরাম্যান এই পাশ দিয়ে আসেন, এই পাশ দিয়ে আসেন একটু প্লিজ। যান, সুন্দর করে চলে যান। এই পাশে সবাই সবাই পশ্চিম পাশ দিয়ে আসেন, পশ্চিম পাশ থেকে এসে পূর্ব দিকে যান, হাঁটা করেন সবাই, সবাই দিকে আসেন। সবাই সবাই এইদিকে আসেন, পশ্চিম পাশ থেকে আসেন প্লিজ। একটু লাইনে আমরা সুশৃঙ্খল ভাবে ঘুরছি, এভাবে প্রত্যেকে দেখার সুযোগ পাচ্ছেন। এভাবে সকলে চলে আসুন, একটু দেখার সুযোগ হবে ইনশাল্লাহ। এই পাশে অনেকে দাঁড়িয়ে আছেন, একটু আসেন না ভাই, এই লাইনটা একটু আসতে থাকেন। সম্মানিত ভাইরা একটু আসতে থাকেন প্লিজ, এই পাশে আসেন, একটু আসেন। মাগরিবের টাইম হয়ে যাচ্ছে, সকলে ওযু করেন, নামাজের প্রস্তুতি নেন। সকলে আমরা স্যারের জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সামলে নেওয়ার তৌফিক দান করুক, আমাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক। সকলে ওযু করতে যান, নামাজ আদায় করবো। উপরে যারা দাঁড়িয়ে আছেন ছোট বাবুরা, তাদের উপর থেকে সাবধানে পিছিয়ে যাও, করে যেতে পারো। আপনি বলেন সামনে আগাছি বলেন। দেখলে তো বুঝা যায় আবার কেন এখানে কেন দাঁড়ায় আছে বলেন তো আমাদের দেখার সুযোগ করে দেন ভাই, একটু দেখি ওই দিকে ভাই, 3 খানা এটা দিয়ে দেন তো, ধরেন তো ভাই, 3 খানা দিয়ে দেবে, 3 খানা।